আল্লাহ, তুমি আমারে এত কষ্ট দিলা, কিন্তু এই কষ্ট সহ্য করার মতো বয়স দিলা না। আমার এত কষ্ট কেন হয়? আল্লাহ, আমি এত কষ্টের যোগ্য ছিলাম না। আমার এত কষ্ট কেন হয়? আমি এত কষ্টের যোগ্য ছিলাম না। তারপর আপনি আমার এত কষ্ট দিলেন। আমার এত কষ্ট কেন? যে তো ভিক্ষা পাওয়া যায়, ভালোবাসা না, এটা জানার পরও আমি তোমার পায়ে ধরে বসেছিলাম। তুমি আমার কেন একটু ভালোবাসলা না? আচ্ছা, তুমি যে আমার এত কষ্ট দিলা, তোমার কি একটু রুহ কাঁপলো না? তুমি আমার কেন একটু ভালোবাসলা না? একটু ভালোবাসা ছাড়া তো আমি কিচ্ছু চাই নাই তোমার কাছে। তুমি চাইলে পারতা আমার একটু ভালোবাসতে, আমার একটু যত্ন করতে। তুমি করলা না। তুমি আমার কেন একটু ভালোবাসলাম না? তুমি আমার বেচারি ফাইজা ভালোবেসে বিয়ে করেছিল শাকিল নামের ছেলেকে, যাকে নাকি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো ফাইজা। কিন্তু সে ভালোবাসার পরিণতি হিসেবে দিয়ে দিল উপহার তাকে কষ্ট, পরকীয়া, আরও অনেক কিছু। মেয়েটা তার বাবা নেই, এতিম বলতে গেলে তার মা ছাড়া আর কেউ নেই। দুনিয়াতে বাবা হারা মানুষগুলোর অসহায় হয়ে পড়ে, আর তারই একটা উদাহরণ হচ্ছে এই মেয়েটা। ফাইজা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল। বেশ কিছুদিন আগে শাকিল নামের এক ছেলেকে বিয়ে করেছিল। ছেলে প্রবাসে থাকতো, আর ছেলে বিদেশ থেকে আসার পর ভালোবেসে তারা বিয়ে করেছিল। ভালোবাসার বিয়ে, সেটা যে ভালো নয় সেটা আবারও প্রমাণ হয়ে গেল। যখনই বিয়ে করেছিল তখনই কিন্তু ফাইজার উপর হাত তুলেছিল শাকিল, আর তখন থেকে তার সাথে কোনো যোগাযোগ নেই। তবে এখন শোনা যাচ্ছে ফাইজাকে রেখে নাকি হাজারো নারীতে আসক্ত শাকিল। আবারও কষ্ট পেতে হলো এই মেয়েটাকে। অজরে কান্না করছে লাইভে এসে শুধুমাত্র একটা ছেলের জন্য। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।